বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন সুস্থ ও ভালো আছেন এবং নিরাপদে আছেন, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন রেসিপিতে চলে আসলাম। ইউনিক রেসিপি। এই যে আমি সারা বছরে কিন্তু কলার মোচা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, আর ওইটা হচ্ছে ভুরি বা উদ্রি বা জিগরি যাই যেটা বলেন, সেটাও সংরক্ষণ করেছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো রান্না করার জন্য চলে যাব বন্ধুরা। এগুলো নষ্ট হয়ে যাইতে চাইছিল, তাই এগুলো 1 ঘন্টা রোদে দিয়ে তারপর উঠে নিয়ে আসছে, আর নষ্ট হয়নি। এটা পেঁয়াজ, মরিচ, তারপরে আদুনি, জোয়ান আর ডালটানানির মশলা অর্থাৎ 5 ফোড়ন দিয়ে আমি ভাজিটা তালানিটা দিয়ে দিচ্ছি। আর ডিপে থাকা যে কোনোই মাছ, যে কোনোই সবজি অর্থাৎ মাছ মাংস না, যে কোনোই সবজি পানি কম দিয়ে কষে নেবেন, তাহলে এটা এড়ে যাবে না বা ছিঁড়ে যাবে না। আমি সাথে কিন্তু একটু সজনে ডাঁটাও দিয়ে দিয়েছি, কলামিটা দিয়ে দিলাম। জাস্ট দেখুন কলার মশলাটা ঝরঝরে হয়ে আছে, এটা শুনতে দিলাম এবং একটু হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে নেব। চালানি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। 2 মিনিট পরে এটা আমি ভাবে এটা ভালো হয়ে যাবে, ঝরঝরে হবে, সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। ওটাতে থুক ঢালে লাউছে এসো এইভাবে রান্নাগুলো লিয়ে আসো, এটা লিয়ে আসো। কিন্তু বলেই ওই যে ঘরের ভিতরে একটা বয়াম আছে আব্বু, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যে কোনো লবণ হয় না, রান্না দেওয়া লাগবে। যেটা আছে বিট লবণ দাও, বিট লবণ দিয়ে নিবা। পানি দিয়ে সুন্দর করে কষাই নিতে হবে, যেহেতু এটা আমরা আগে ঢেপে রেখে দিয়েছিলাম, এই কারণে। লিয়ে আসো ওটি, ওটা ঘরে যেটি পাচ্ছেন সেটি লিয়ে যা তুলে তো আব্বু। রান্না করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, দেখতে থাকেন। সত্যি এইটা এত সুন্দর লাগে। এরকম লুদবুদির এক লোক পেট ভরে ভাত খাইতে পারবেন, অথবা একটু ভাজা ভাজা করলেও ভাত খাইতে পারবেন। এটা কিন্তু আগেই রান্না করাই ছিল, সাথে দিয়ে জাস্ট তালানিটা দিয়ে দিলাম। আর এভাবে রান্না করে নিচ্ছি। একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন কতটা টেস্টি আর লোভনীয় হয়, কতটা স্বাদ হয়। গ্রামে শহরের বুকেতে এগুলো পাওয়াই যায় না, যাই টাকা দিয়ে কিনে, অহরহ যায় না, গ্রামে পাওয়া যায়। তারপরে আমি কিন্তু সংরক্ষণ করে রাখি জানেন, যাতে মন যখন চাইবে তখন খাইতে পারবো। কলা ঢোল পাকোড়া অথবা কলা চপ, মোচা চপ, এগুলো তো আমার আর যেয়ে তো আর সইতেছে না, মন ভরে যাচ্ছে, এত মজা লাগে না। আর এটা খালে কিন্তু কলার মশলাটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন আছে। আয়রনের ঘাটতি থাকলে গর্ভবতী মাদের বেশি বেশি করে 4 মাস থেকে এই কলার মশলাটা খাওয়া উচিত। শাক, কচু, টমেটো, তেঁতুল, টক জাতীয় যে কোনো ফল খাওয়া যাবে, সেটাতে ভিটামিন সি আছে, খুবই উপকার হবে। আর বাচ্চাদের ব্রেনে খুব প্রভাব পড়বে, ব্রেন বৃদ্ধি হবে। যেহেতু উদ্রি দেওয়া আছে, উদ্রিটা চুলা থেকে নিয়ে এসে আর উপযোগী আমি দমে রেখে দেব 10 মিনিট, যাতে যেন সজনে ডাঁটাটা ভেঙে না যায়। সত্যি বলতে এত মজা হয়েছে, আমি মুখ সামলাইতে পারতেছি না, মনে হচ্ছে কখন যাই খাইয়ে নেব, আগে খেয়ে নেই এরম মনে হচ্ছে। ছেলের জন্য আর ওয়েট করতেছি না। তারপরে এই যে চুলাতে পোড়াইছিলাম আলুটা পোড়ানো দেখায়নি, আপনাদেরকে ভর্তা করে দেখায় দিচ্ছি। দেখেন যা হয়েছে না বন্ধুরা, পোড়া আলু কিন্তু দেখেন, পুড়ে ভর্তা করলে খুব একটা বেশি ফিনিশিং হয় না, তারপরেও কিন্তু খুব ভালো করে আমি ভর্তাটা করে নিয়েছি। এই ভর্তাটা মানুষের মুখে লেগে থাকে, সাথে যদি আর একটা ডিম দেন আরও পারফেক্ট হবে, খুবই মজা হবে। তো বন্ধুরা, এই যে ভাজি, কলার মোচা আর উদ্রি
তার সাথে সজনে ডাঁটা এই যে পাতে করে নিয়ে নিয়েছি, খাওয়ার লোভ সামলাইতে পারতেছি না। সাথে এই যে আলুর ভর্তাটাও যা হয়েছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ।